ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যায়? রমজান মাসে টিভি দেখা কি হারাম? রোজা অবস্থায় এমার্জেন্সি রোগীকে রক্ত দিতে পারবো কি? ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যায়? প্রিয় ভাইরা, আপনারা যদি কেউ অসুস্থ হয়, তার জন্য যদি ডাক্তার ইনজেকশন করার বিধান দেন, তাহলে কোনো ব্যক্তি যদি ইনজেকশন সেটা অথবা আইএম নেক, আইবি মানে ইন্টারমাসল, আর আইএম হচ্ছে, আইবি হচ্ছে ইন্টারভ্যান, আইএম হচ্ছে ইন্টারমাসল। আপনি আইবি নেন, আইএম নেন, আপনার রোজা। এমনকি এই কথাও বলা হয়েছে, রোজা থেকে কোনো একজন মানুষ সিয়াম ভাঙতে চায় না, কিন্তু সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য যদি গ্লুকোজ স্যালাইন তার ভ্যান দিয়ে যদি পুশ করা হয়, তবুও তার রোজা ভাঙবে না। গ্লুকোজ স্যালাইন দিলেও তার রোজা ভাঙবে না, যদিও সিয়াম থাকা অবস্থায় যেটা নিলে বাহির থেকে এনার্জি গেইন করে, কিন্তু যদি বাধ্য হয়েছে, কাউকে দিতে বাধ্য হয়েছে, গ্লুকোজ স্যালাইন দিতে হয়েছে, ওই লোকের হাইপো হয়ে গেছে, কথার কথা এমন হয়েছে যে সে হচ্ছে ডায়াবেটিস রোগী, এখন বেচারি বলতেছে না আমি সিয়ামটা শেষ করতে চাই না, অন্য কোনো আমার মেডিসিন আছে কিনা, তো তার জন্য তো গ্লুকোজ দিতে হবে, তাছাড়া তার সুগার ফল করে গেছে, তাহলেও তার রোজা ভাঙবে না। সুতরাং ইনজেকশন দিলে অথবা গ্লুকোজ স্যালাইন নিলেও রোজা ভাঙবে না। রমজান মাসে টিভি দেখা কি হারাম? কি মনে হয় ভাই? ইসলামী শরীয়তের কিছু বিধান আপনাদের জেনে নিতে হবে। ডিনামাইট দিয়ে কয়লার খনিতে লাগে, কয়লার খনিকে বিস্ফোরণ করে কয়লা তোলা হয়, ডিনামাইট। আর ওই ডিনামাইট ব্যবহার করেই একটা যুদ্ধে শত্রুদেরকে ঘায়েল করে মানবতাকে শেষ করে দেওয়া হয়। এই যে নোবেল, যেটা আজকে সারা পৃথিবীর প্রতিযোগিতায় পুরস্কার পায়, কার আবিষ্কার? ওই ডিনামাইটের আবিষ্কার যিনি করছেন উনি তো নোবেল ছিলেন, ওই নোবেল তার নামেই প্রযুক্ত হয়ে আজকে দুনিয়া আগাইছে। এখন যদি আপনি বলেন ডিনামাইটই খারাপ, তাহলে আপনি পৃথিবীতে এই কয়লা আর তুলতে পারবেন না। সুতরাং ব্যবহারটাকে করতেছে, ওইটা হচ্ছে মূল বিষয়। আপনি রমাদানেও টিভির এমন কোনো আইটেম আছে দেখা হারাম, রমাদানের বাহিরেও দেখা হারাম। আবার টিভির এমন আইটেম আছে রমাদানের বাহিরেও দেখা যায়, রমাদানের ভিতরেও দেখা যায়। আপনি কি দেখতেছেন, এটা হচ্ছে এখন জানার বিষয়। তবে মনে রাখতে হবে, রমাদানের টিভিতে সতর্ক থাকতে হবে। আপনি যত ভালো প্রোগ্রামে টিভিতে দেখেন, ওর মধ্যে আপনার জন্য ঝামেলা আছে। প্রোগ্রাম চলতেছে ইসলামী সওয়াল জবাব, একজন জিজ্ঞাসা করছে ওই জায়গায় যে বেপর্দা হয়ে ঘোরাফেরার বিধান। বলেন, আপনি তো আগের প্রশ্ন যেটা শুনছেন, হুজুরও ফতুয়া লাগাইছে, এদিকে মধ্যে বিজ্ঞাপন, এটা দেখা তো জায়েজ না। মানে আপনার নিজের পর্দা করা লাগবে জায়েজ, পর্দা মহিলা দেখার গুনাহ হবে না। অতএব ভাই, আপনি কি দেখতেছেন এটা দেখার উপরে আপনার বিধান হবে। আপনার ফতুয়া রমজান মাসে টিভি দেখার না দেখার হবে না। বুঝতে পারছি আপনাদেরকে? রোজা অবস্থায় এমার্জেন্সি রোগীকে রক্ত দিতে পারবো কি? জি, চমৎকার একটি প্রশ্ন। রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন। কিডনি বিক্রি করা যায় না, কিন্তু এগুলো দান করা যায়, এই ডোনেশন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং রোজা থাকা অবস্থায় এমার্জেন্সিতে কাউকে রক্ত দিলে